প্রবাসী সকল ভাইদেরকে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপত জয়েন হওয়ার পর খবর পাইও একবার ভাই যথেষ্ট সুন্দর সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। দক্ষিণ চিন্তাপুর শিলপাড়া প্রবাসী হরে কৃষ্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে সবাই মিলে আনন্দ করি আমরা। এটা কোনো গঞ্জাম নাই, এটা শান্তি শৃঙ্খলা আছে। চিন্তাপুরত দেখি শৃঙ্খলা ভাবন না আর দক্ষিণ চিন্তাপুর শিলপাড়া প্রবাসী হরে কৃষ্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব এই বছর হইতে নবমতম বৎসর আর উদযাপন করি। নবমতম বৎসর পর্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে এই আর চিন্তাপুর মধ্যে আর সুন্দরভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপন করি এবং এলাকার হিন্দু মুসলিম আর ভাই যারা সার্বজনীন শব্দের অর্থ যেভাবে হয় এইভাবে আর মিলেমিশি বেগুন ঈদ মুসলিম ভাই বেড়াদার বন্ধু অকল যারা আছে আর তারা আর ইনভাইট করি ইতারও ঈদ আর একাকারভাবে মিলেমিশি আর শারদীয় দুর্গা উৎসব সুন্দরভাবে উদযাপন করিস। বদ্ধ হতুনটিয়ার বিয়া সেবার আছে আসলে এখন প্রতি বছর দ্রব্যমূল্যের যে হারে দাম বৃদ্ধি সেই অনুযায়ী আর তিন প্লাস হয়ে যায় তো আর চেষ্টা করি খুব কম মানে বাজেটের মধ্যে ইয়ে করি পেলাই আর বিশেষ করে ডেকর খরচ বেশি। তারপর আর 3 দিন দুপুরে প্রসাদ অর্থাৎ ভাত প্রসাদের ব্যবস্থা করি। এর মধ্যে একটু খরচ হয় ডেকোরেশন আর এলাকার মানুষের ডেকোরেশন করে। আচ্ছা সরকারিভাবে কোনো অনুদান সরকারিভাবে প্রতি বছর সারা বাংলাদেশত যেভাবে অনুদান দেয় আরও সেইভাবে রাঙ্গুনিয়ার প্রতিটি পুজো মণ্ডপে এইভাবে অনুদান পাই এক সমান পাই প্রতিটি পুজো মণ্ডপ নাকি বেশ কম করে প্রতিমা পুজোর মধ্যে যেটা প্রতিমা পুজো হয় বেগুনের মধ্যে সমানভাবেই বন্টন হয় আর এবছরও এইভাবে। আচ্ছা বোধ এবার খরচা দিয়ে অনুমানিক এবারের মধ্যে 17,000 কত নিয়ে দিই মনে হয়। ইয়ার আগরবার আসলে নারাতে বেগিন নোট আছে আই নসন ছাড়া শিওর হইতেন না। এবার কি কম দিন নাকি অন্যবার বেশি দিই অন্যবার কি ইয়ার আগে কিছু বেশি দিই কিছু কমও দিই এবার হয়তো বাজেটের উপর নির্ভর করে চাল বরাদ্দ হয় চালের মূল্য হিসেব করিয়ে তারা মনে করেন কি দেয় প্রতিটি পুজো মণ্ডপের মধ্যে বাজেটটা দেয়। ধন্যবাদ সকলকে শারদীয় শুভেচ্ছা। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই বিডি মিডিয়ার চেয়ারম্যান দিদার ভাইকে। আসলেই আমি সকল সনাতনীয় ভাই এবং বোনদের শারদীয় শুভেচ্ছা জানাই এবং আমার বাড়ি হচ্ছে রাঙ্গুনিয়া দক্ষিণ চিন্তাপুর। সকল জনসাধারণের পক্ষ থেকে আমি অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমার গ্রাম হচ্ছে অত্যন্ত শান্তিপ্রিয় এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে শারদীয় পুজো করে থাকি। এবার পুজো হচ্ছে নবমতম। আসলে এই পূজার উদ্যোক্তা হয়েছেন আমাদের প্রবাসী সকল ভাইদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও সাধুবাদ জানাই। তাদের অর্থায়নে এবং গ্রামের সহযোগিতায় আমরা সত্যকারে শক্তি মায়ের আরাধনা করে থাকি। আমরা কিছুক্ষণ নৃত্য করেছি, আরতি করেছি, মাকে আহ্বান জানাইছি। সকলে আনন্দ উপভোগ করার জন্য অনেক দর্শক রয়েছে আমাদের মধ্যে। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রণাম জানাই এবং শুভেচ্ছা জানাই। আপামর জনসাধারণ চিন্তাপুরের ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। সবাইকে নমস্কার জানিয়ে এবং শারদীয় শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। উদ্যোক্তা ওই তোমরা তোমরা কজন আছো হোয়াটসঅ্যাপ গ্রুপত? ধন্যবাদ আঙ্কেল। আমরা বর্তমান আছি 52 জন মতো আছো ন? আর 2 জন এটাই নতুন তো বর্তমান 56 জন হয়। আর তুই কি এবার প্রথম নাকি আরো ঘুরতে জীবিত হতো? 5 বছর বাদে আবার নতুন করে 5 বছর বাদে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপত জয়েন হওয়ার পর খবর পাইও একবার ভাই যথেষ্ট সুন্দর কথা। তাহলে এই একবার তোতে কেন লাগে? আগে তো পাবলিক প্লেস আছিল, এখন তো তুই গ্রুপত আছো। গ্রুপ মানে সম্মানী গ্রুপ, তাও আবার উদ্যোক্তা। তো এখন কেন লাগে তোমার অনুভূতি? অনেক আনন্দ লাভ যেভাবে বেগুন আইয়ে আনন্দ করার মানে এলাকার সমাজের মানুষ বেগুন মেঘ মতো বেগুন আইয়ে আগের বেগুন যেভাবে আনন্দ করি আর হোয়াটসঅ্যাপ গ্রুপ সকল সদস্য বেগুন খুশি বেগুন আনন্দিত। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ জানাই। ইয়ান বেগুনের মেসেজ গান বেগুনও দিবেন, বেগুনের নিমন্ত্রণ জানাবেন। আর এখন দুর্গা পুজো হয় ইয়ান মেসেজ গান বুড়া
বাংলাদেশ হয়ে দেবেন। আর আপনার নিরাপদ বা ব্যাগ দিকে সুখ সুবিধা আছে, কোনো ইয়ে নেই। তো বেগুনের নমস্কার। দর্শক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের একজন সদস্য, বলা যায় তিনি এই সংগঠনের মধ্যে কিছু পরামর্শদাতা হিসেবে কাজ করেন। হয়তো আমি ব্যক্তিগতভাবে না জানলে তার ফেজ বলছে এই সংগঠনে তিনি বুদ্ধিজীবী হোক বা পরামর্শদাতা হিসেবে কাজ করেন। অবশ্য আমি তার কাছ থেকে জিজ্ঞেস করব যে এই সংগঠন কিভাবে করলেন বা কার পরামর্শ করা হয়েছে। হরে কৃষ্ণ, সবাইকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। দক্ষিণ সিন্তাপুর শিলপাড়ায় যখন আমরা ছোটো ছিলাম তখন আমাদের একটা মনের আবেগ ছিল, আমাদের বাড়ির দুর্গাপূজা হচ্ছে না। আমাদের বন্ধুবান্ধব অনেক মুসলিম ধরতে গেলে আমাদের বন্ধুবান্ধব, আমাদের দক্ষিণ সিন্তাপুর মুসলিম হিন্দু সবাই বাই এক ফ্যামিলির মতো বসবাস করি আমরা সবাই। তো সবাই আমাদেরকে বলতো কিরে সবাই সব জায়গায় দুর্গাপূজা হয়, তোদের দুর্গাপূজা প্রধান বড় পূজা হয়, তোদের বাড়িতে পুজোটা হচ্ছে না কেন? তখন আমরা যারা সমান বয়স আসছিলাম তবে আমরা উদ্যোগ নিয়েছি, আমরা অন্ততপক্ষে বাংলাদেশে দক্ষিণ সিন্তাপুর একটা দুর্গাপূজা করে দেখবো আমরা কী করে করতে পারি এটা। তখন আমরা সবাই আমাদের যারা সমান সবাই একটা করে বিদেশ চলে গেছিলাম। বিদেশ চলে যাওয়ার পর আমরা সবাই একটা গ্রুপ করছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হরে কৃষ্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ করছিলাম। এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার পরে প্রথম উদ্যোগ ছিল আমাদের দুর্গাপূজা। ওই প্রথম যেটা আমরা দুর্গাপূজা আসা ছিল মনের মধ্যে, ঠিক দুর্গাপূজাটা আমরা করছি আবার। তখন আমরা দেখতেছি দুর্গাপূজা যখন আমরা স্টার্টিং দিছি, আমাদের দক্ষিণ সিন্তাপুর শিলপাড়ার জনগণ এবং বাড়ির জনগণ সবাই, এলাকার জনগণ, হিন্দু মুসলিম সবাই মিলে আমাদেরকে সবাই সহযোগিতা করতেছে যে আমাদের একটা ধর্মীয় উৎসব, প্রধান উৎসব করতেছি। সবাই আমাদের সাথে আনন্দ উপভোগ করতেছে এবং 3 বেলা ভাতের জন্য প্রতিদিন দুপুরবেলা অন্নপ্রসাদ দেওয়া হয় এখানে। তখন আমরা প্রবাসী হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাই আনন্দিত। আরও উদ্বেগতা আমাদের যখন কিছু আমাদের দক্ষিণ সিন্তাপুর শিলপাড়াতে কোনো সংকট আসলে, কোনো মেয়েদের বিবাহ দিবার জন্য বা অনেকের অসুস্থ হয়ে গেছে চিকিৎসার প্রভাব নেবার জন্য, কেউ খেতে পারতেছে না, ওর সাহায্য করার জন্য হরে কৃষ্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি একটা ভয়েস আসে সবাই পুজোর মনে ওদের সাহায্য করবে। তো আমি চাই আমাদের হরে কৃষ্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ এই উদ্যোগ নিয়ে যে তার সামনে এগোতে পারে, সবাই আমরা একত্রিত থাকতে পারি, সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আরও যত বাংলাদেশের সনাতনী ভাই বা আছে সবাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে, আমাদের মতো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কত উন্নতি আছে, কি আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, এটা আমাদের দেখলে বোঝা যায়। আর দক্ষিণ সিন্তাপুর আমরা এটাই আমাদের সিন্তাপুরবাসীকে, হিন্দু বলেন আবার মুসলিম ভাই বলেন, সবাইকে আমরা এটাই ধন্যবাদ জানাই। আমাদের এই দক্ষিণ সিন্তাপুর শিলপাড়া 2 নম্বর হোসনাবাদ সিন্টুনাতে যে দুর্গাপূজাটা হচ্ছে বারবার 8বারের মতো, রাঙ্গুনিয়া থানার মধ্যে একটাই শাস্তিক পূজা, কোনো অস্বাস্তিক চলে না। শাস্তিক মানে যেটা বলা হয় পূজার নিয়ম যেটা চলে, শুধু পূজাই চলবে এখানে, কোনো তামসিক কিছু চলে না আমাদের এখানে, শুধু সাত্ত্বিক পূজা যেটা আছে আমরা ওইটাই করতে চাই, ওইটার মধ্যে আমরা আনন্দ নিতে চাই। ওইটার থেকে কী আছে, তো আমাদের যারা উপদেষ্টাগণ আছে, উদযাপন কমিটি আছে, প্রতি বছর উদযাপন কমিটি হয়, উদযাপন কমিটি আছে, উপদেষ্টাগণ আছে, সবাই সহযোগিতা করি, যে একটা আনন্দ উপভোগ করি আমরা সবাই। এটা নিয়ে আমরা হরে কৃষ্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপ আনন্দিত এবং অনেক অনেক খুশি, অভিনন্দন। হরে কৃষ্ণ, সবাইকে হরে কৃষ্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন। এর জন্য দিদার ভাইকে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে কলেজ স্টুডেন্ট রয়েছে 23 সালের সেক্রেটারি সুব্রত এবং ছাত্র রয়েছে জেকিশীল কলেজ ছাত্র। আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন ও ভালোবাসা জানাই। প্রবাসী রয়েছে বসন্তশীল মহোদয় এবং আমাদের তুলসীর রয়েছে অনেকজন রয়েছে, দামে আমার বাগিনা রয়েছে, যেহেতু অনেকজন রয়েছে। আসলে আমাদের মধ্যে এটা হচ্ছে 7 নম্বর ওয়ার্ডে পুজো হয় এবং 6 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, 9 নম্বর ওয়ার্ড, 4টে ওয়ার্ডের মধ্যে এই একটা হিন্দু সমাজের পুজো হয়। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে নিমন্ত্রণ ও দাওয়াত রইল আসার জন্য সবাইকে। এখানে আমরা শান্তিপূর্ণভাবে পুজো করে থাকি, 9 বছরে পদার্পণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে স্বতঃস্ফূর্তভাবে, সে কারণে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই শিলপাড়ার আলোচিত ব্যক্তি রয়েছে, এই সমাজের পপুলার ব্যক্তি ডাক্তার নীরদ বরণ শীল মহোদয়, উনিও ওনার পুত্র রয়েছে রাজীব শীল, তারার অনেক ভালো পরিশ্রম এবং সহযোগিতা আছে।
ব্যক্তিগতভাবে। আর প্রবাসী ছাড়া কখনো মানে আমরা এই পুজো করতে পারতাম না। আমাদের আগে আমাদের পিতামাতারা অনেক উদ্দেশ্য ছিল কিন্তু করতে পারেনি। দিদার ভাই একটা প্রশ্ন করেছিল এখানে কেন মন্দির হয় নাই। আমরা নবাগত অবশ্যই সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে একটা মন্দির হবে, কারণ মনকে স্থির করে রেখে মন্দির করার জন্য প্রস্তুতি নিয়েছি। আস্তে ধীরে হবে। আমাদের অত্যন্ত হেভি কোনো এগোয়েট কোনো অর্থদাতা নাই। প্রায় 52 জন বা 53 জন প্রবাসী রয়েছে, তাদের মাধ্যমে এই উদ্যোগে এই পুজো চলে। সে কারণে আস্তে আস্তে আমরা করব মন্দির, এই প্রচেষ্টায় আছে। সবাইকে আমি শারদীয় শুভেচ্ছা জানাই এবং সবাইকে প্রণাম জানাই। সনাতনীয় ভাইদেরকে ধৈর্য ধরে শক্তিমায়ের পূজা করার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আহ্বান রইল। সবাইকে শুভ প্রণাম, শুভ প্রণাম, শুভ প্রণাম। যুবক সময়ে একেবারে ইয়ং জেনারেশনে একটি পদবি পেয়েছে। এটি মূলত বলা যায় যে শিল্পের একটি ঐক্যতা রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কথা যে অল্প বয়সের ছেলেদেরকে তারা যেভাবে দায়িত্ব দিচ্ছে, এখানে বোঝা যাচ্ছে এখানে কোনো বৈষম্য নেই। আজকে তার কাছ থেকে শুনবো এই দুর্গোৎসবে তারা ভবিষ্যতে কোন পথে হাঁটবে এবং এটি প্রত্যেক জায়গায় একটি মন্দির হয়, কিন্তু মন্দিরটা এখনো পর্যন্ত কেন হয় নাই। যদিও বা আমি যে উঠানে বসে আছি সেই উঠানেই হওয়ার কথা, যদিও বা এখানে না হলে বাহিরে হওয়ার কথা। এই মন্দির প্রয়োজন কিনা? ধন্যবাদ বিডি মিডিয়ার প্রেসিডেন্ট আঙ্কেল ডাক্তার দিদার আলমকে, আর নমস্কার জানাই আর শারদীয় শুভেচ্ছা জানাই সকল সদস্যদের। আসলে আমাদের দক্ষিণী চিন্তাপুর ছোট একটা গ্রামে আমাদের দুর্গাপূজা হয়। সেই দুর্গাপূজায় সবাই মিলে আনন্দ করি। আমরা প্রত্যেক বছরের নিয়ে আমরা নববর্ষে পা রেখেছি সুন্দর করে। প্রত্যেক ওই বাইরে থেকেও মানুষজন আসে, এই পরিচালন দেখে শুনে নানান জায়গা থেকে আসে, সবাই উপভোগ করে আমাদের পূজা। আসলে সাত্বিক বলতে সাত্বিক সুন্দর করে আমরা উদযাপন করে থাকি, সবসময় আনন্দ উপভোগ করি। তো আমাদের সবাই একতাভাবে কোনো ঝগড়া বা কোনো ভেদাভেদ না থেকে আমরা একসাথে হয়ে এই পূজা উদযাপন করে থাকি। হিন্দু মুসলিম সবাই মিলে আমরা ভাই ভাই হয়ে সবসময় এক কাঁধে কাঁধ রেখে আমরা সবসময় পালন করে থাকি। তো প্রত্যেক বছরে নিয়ে আমরা ভবিষ্যতেও এরকম করে যাব। আপনারা যারা যারা দেখছেন আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের এই পূজা উদযাপন করবেন, আমাদের এই পূজা দেখতে আসবেন। সবাইকে আমার পক্ষ থেকে বা আমার পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নিমন্ত্রণ রইল, আসবেন, দেখবেন, আর ভবিষ্যতে যেন আমরা সুন্দরভাবে পূজা উদযাপন করতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাই। তার সাথে একেবারে ন্যায় নিষ্ঠুরভাবে যে দুর্গাপুজোর করতে সরকারিভাবে তারা দায়িত্ব পালন করে, আরা দেখি দি তারা এক সেকেন্ডে গুম নজর একেবারে ক্লিয়ার দায়িত্ব এমনকি আর দাওয়াত দিই মিডিয়া হিসেবে। তবে আর গলত সমত ইব্রে ভাই কিন্তু আর 1 কোটি পরিচিত হইলেও আর ওমার কিন্তু দুর্গাপুজো দিই ও একটা হতা বই দেখি আর দায়িত্ব বলতো তোমার তো একেবারে ক্লিয়ারভাবে দায়িত্ব পালন করতে লাগবে। এটা কোনো তো জ্ঞানজাম নয় না? না না, এটা কোনো জ্ঞানজাম নাই, এটা শান্তি শৃঙ্খলা আছে, এটা কোনো সমস্যা নাই। সমস্যা নেই না? তো বলতো তোমার আজ কদিন করতে লাগবে ডিউটি? আর আজ 3 দিন। 3 দিন না? আরে 3 দিন ধরে করতে লাগবে না? আজ 3 দিন। না ওটা না তুলি তো কথা